যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো। পুকুর বোজানো থেকে, কবিতার মতো চাকরি চুরি থেকে, ইল্লিগাল জমি অপহরণ করা থেকে, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। কি শুনলেন? রচনা ব্যানার্জি বলছে তৃণমূল যে এত চোর, রচনা ব্যানার্জি জানতো না। এত ধোঁয়া ছিল না, রচনা ব্যানার্জি দেখতেই পায়নি। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, মিড ডে মিলে খাবার চুরি, একের পর এক চুরির কথা বলছি রচনা ব্যানার্জি কুইন্টাল কুইন্টাল চোর ছিল, আপনি জানতেন না? নাটক করছেন? হ্যাঁ, যখন মমতা ব্যানার্জির সাথে প্রথম মিটিংয়ে গেলেন তখন বলছি না, দিদি কত শিল্প করেছে, কত শিল্প করেছে। হ্যাঁ, সবাই যখন আবার ট্রোল করলো তখন ইট ভাটা ধোঁয়া দেখে বলছেন এই দেখুন রাস্তায় দাঁড়িয়ে, হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে ইট ভাটা ধোঁয়া দেখে বলছেন এই দেখুন শিল্প হয়েছে, শিল্প। বলছি নাটকবাজি করার জায়গা পাচ্ছেন না? ভালো অভিনয় করতে জানেন আমি জানি, কিন্তু এ তো আরো ভালো অভিনয় করছেন। মানুষ তো মানে হাসবে না কান্নাকাটি করবে সত্যি। হ্যাঁ, কি ভোল বদল, কি দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য এত রাগ জন্মেছে? হ্যাঁ, 4 তারিখের পর বুঝতে পারলেন তৃণমূল দল অত চোর কি? আর কি বলছেন, গড়িয়াহাটের কোনো মেয়েকে নিয়ে যে দাঁড় করাতে পারলো না, আমাকে তৃণমূল ইউজ করেছে। বলছি নিজে কি ভাবেন? হ্যাঁ, নির্দলে দাঁড়িয়ে দেখান জিততে পারেন কিনা। মমতা ব্যানার্জির লোগোতে আপনি জিতেছেন, স্বীকার করতে শিখুন, স্বীকার করুন যে হ্যাঁ আমি মমতা ব্যানার্জির লোগোতে জিতেছি। আর এখন করে দিন, পদত্যাগ করুন। সেসব না করে তো ডায়লগবাজি কেন দিচ্ছেন? হ্যাঁ, এত ডায়লগবাজি। আপনিও চুরি করতে গেছিলেন, ঠিক মতো খেতে পাননি, হ্যাঁ দলটা তখনই চলে গেছে। আপনিও কম নয়, তারপরে বসে বসে মোটা মোটা টাকা কে নিচ্ছে? কি নাটক করছে ভাই রে ভাই। ব্যানার্জির এই পোস্টটা দেখে সত্যি বলছি, আমি তো তোমাদেরকে দেখিয়েছি, তো আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। ওখানে লিখছে যে তাকে নাকি নোটিশ দেওয়া হয়নি, তার আগেই দিদি নাম্বার 1 থেকে তাকে বের করে দেওয়া হয়েছে ঘাড় ধাক্কা দিয়ে। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি অ্যালার্ট করা হয়েছিল, জানানো হয়েছিল যে আমরা বালিশ চাটা দলে যাব, এরকম করে বলা হয়েছিল? সেখানে তো বলা হয়নি, কেননা সবাই একটা কথাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে নাকি কাজ করতে পারেনি। সেখানে কাজ করতে পারবে কি? সেখানে তো টাকাগুলো লুটিয়েছে, তাই নয় কি? টাকাগুলো লুটিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে টাকাগুলো নেওয়া হয়েছে, আর নিজেদের হচ্ছে ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, ফ্ল্যাট বাড়ি, হ্যাঁ হোটেল সমস্ত কিছু খোলা হয়েছে, তাই নয় কি? আপনারাই বলুন তো। এটার বেলায় কি নোটিশ দেওয়া, মানে এটার বেলায় কি জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে? তাহলে কেনই তোমাকে জানাবে? ঠিকই করেছে, যেমন বেইমানি করবে মানুষের সঙ্গে, তেমনি তোমার সঙ্গেও সেইটা ঘুরিয়ে পাবে। বা এটা কলির যুগ, ঠিক আছে? রিটার্নটা এখানে সঙ্গে সঙ্গেই পাওয়া যায়, তো সেটাই কিন্তু হয়েছে, এটা কিন্তু বলতেই হবে। তাই তুমি রিটার্ন গিফটটা পেয়েই গেছো। অনেকেই বলেছে রিটার্ন গিফট পেয়েছে, একদম রিটার্ন গিফট পেয়েছে। কেননা সে যদি একটা দলের সঙ্গে থেকে দলের সঙ্গে বেইমানি করতে পারে, তাহলে কেন হচ্ছে অন্য জায়গায় করতে পারবে না বেইমানি? সেই জন্যই তাকে রিটার্ন গিফট করেছে জি বাংলা, পুরো দারুণ করে দিয়ে দিয়েছে। এটাই তো প্রাপ্য, তাই নয় কি? আসলে কর্মের ফল না তাড়াতাড়ি মিলে, বুঝতে পারলে? আমরা দেখতে পাচ্ছি এই যে এদের জন্য, এরা নাকি হচ্ছে সাংসদ, এরা নাকি হচ্ছে বিশাল বড় বড় নেতা, তো এই নেতারা রীতিমতো টাকা খায়, আর যখন এই টাকাটা চারিদিকে ছড়ায়, মানে এর কাছ থেকে একে দেব ওকে দেব নাম করে নেয়, তাদের কাছে গিয়ে পৌঁছায় না কিন্তু টাকাটা। এটা কিন্তু মাথায় রাখবেন। পঞ্চায়েতে যখন ভোট হয় না, ভোটের সময় কিন্তু নিজের গ্যাটের টাকা দিয়ে কিন্তু আপনাকে ভোটে দাঁড়াতে হবে। তারপর কিন্তু সমস্ত কিছু দায় দখল কিন্তু আপনার,
যেই টাকাটা আসবে সেই টাকাটার কিন্তু ভাগীদার আপনি হতে পারবেন না, সেটা কিন্তু মাথায় রাখবেন। এরকম স্ক্যাম আমার সঙ্গে হয়েছে লবিবাজিতে, আমি জানি এদের লবিবাজি আমি জানি। আজকে তারা সেই জায়গা থেকে নিতে হচ্ছে, তাই না, পদত্যাগ করতে হচ্ছে, তাদেরকে সেই জায়গা থেকে সরে যেতে হচ্ছে। কেন? এগুলো পাপের ফল, বুঝতে পারলেন? এইগুলো হচ্ছে পাপের ফল, আর পাপের ফল খেতেই হবে, যে কোনো কারণবশত হোক না কেন। আজকে একটা যাকে মা মা করে, যাকে দিদি দিদি বলে রীতিমতো তার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে তাকে নিচে নামানোর জন্য অন্য দলে গিয়ে নাম লিখানো থেকে আরম্ভ করে, মুখ লুকিয়ে লুকিয়ে যাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এরা, তাই নয় কি? এরাই করছে। তারপরে এরাই আবার হচ্ছে, এদেরকে কেন মানুষ দেখবে? এরাও তো চিনে গেছে এদের। এরা যদি সেই নেত্রীর সঙ্গে যদি বেইমানি করতে পারে, হ্যাঁ, তাহলে তাদের সঙ্গে কেন বেইমানি করবে না? দেখ কেমন লাগে, বুঝতে পারছো? দেখ কেমন লাগে। ভগবান বলে কিছু আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে উনি ন্যায্যের পথে লড়েন আর ন্যায্যের পথে চলেন। তার জন্য উনাকে এখনো পর্যন্ত কোনো কিছুতে হচ্ছে ভাঙতে পারেনি, ঠিক আছে? আর ভাঙতে পারবেও না। হ্যাঁ, ভাঙতে পারেনি, ভাঙতে পারবেও না। উনি ন্যায্যর পথে আছেন, লড়ছেন, এখনো পর্যন্ত জনগণের জন্যই ভাবছেন। তো তাই হচ্ছে উনাকে কেউ দমাতেও পারবে না, উনাকে কেউ ভাঙতেও পারবে না। আর উনার সঙ্গে কিছু এমন কিছু হবেও না, ঠিক আছে? যা হবে শুভ শুভই হবে। আর অশুভ হবে যারা গাদ্দার, যারা বেঈমান, যারা হচ্ছে লবিবাজি করে, যারা হচ্ছে পিঠ পিছে হচ্ছে সমালোচনা করে, তাদের হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। রচনা ব্যানার্জি বলছে এত চুরি, এত চুরি, সে কিছুই জানতো না। বলছি 4 তারিখের পরে মনে হলো দলটা হেরে যেতে। না, চারিদিকে ধোঁয়া ধোঁয়া, কুইন্টাল কুইন্টাল ধোঁয়া ছিল, ওই জন্য আপনি দেখতে পাননি। কি নাটকবাজি করছেন, বাপরে! অভিনয় করেন, কিন্তু এমন এখন অভিনয় করছেন না, আপনাকে তো পুরস্কার দিতেই হবে। হ্যাঁ, তৃণমূল দল এত চুরি, কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, কিছুই জানতেন না। কচি খুকি দুদু খান, কি দুদু খান বলছে আর নাটকবাজি করবেন না, বুঝতে পারলেন? সবাই সব বুঝতে পারছে আপনার নাটকবাজি। এখন থেকে এনডিতে যোগদান করেছেন, আর এত বেশি রাগ হচ্ছে কেন? দিদি নম্বর 1 থেকে বাদ দিয়ে দিল। আমার তো চোখ থেকে তো কুইন্টাল 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 জল বেরোচ্ছে আপনার জন্যই। সত্যি বলছি, কি বলছেন? গড়িয়াহাট থেকে কোনো মেয়েকে নিয়ে যে দাঁড় করালে কি হুগলিতে জিততে পারতো? আচ্ছা, বলছি মমতা ব্যানার্জির লোগোতে জিতেছিলেন, তখন ক্ষমতায় ছিল, তাই মমতা ব্যানার্জির লোগোতে জিতেছেন। আপনার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ওই একবার নির্দলে দাঁড়িয়ে দেখান না, এখন দাঁড়িয়ে দেখান কে আপনাকে দেখে ওই ভোট দেয়। এরকম সুন্দরী মুখ দেখে, মুখ খুলে যেগুলো অশিক্ষিত, হ্যাঁ, অশিক্ষিত ডিব্বা, কিচ্ছু নেই পেটের ভেতরে, সবাই জানে। খুব খুব ঝাল লেগেছে। ও হো, দিদি নম্বর 1 থেকে বের করে দিয়েছে গো সুন্দরী রচনা ব্যানার্জিকে গো। কি দুঃখ, কি দুঃখ, সত্যি।